আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই কোরআনের ঘরে আসার বসার সুযোগ দিলেন। আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সব প্রশংসা কার জন্য? সব জায়গায় সবখানে প্রশংসা করব কার? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাঝে মাঝে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। যেহেতু আমাদের এখানে একটা হাফেজি মাদ্রাসা হয়েছে, অলরেডি আপনারা দেখতেছেন 3 তালা, শুধু 7টা করতে বাকি আছে। হয়ে যাবে ইনশাল্লাহ, টিন হোক আর ছাদ হোক, একটা কিছু হবে। তো আমরা আশা করতেছি আমরা 7 পাস করাবো ইনশাল্লাহ, চেষ্টা চলতেছে, দোয়া করেন আর কি। আর না হলে আপাতত টিন দেওয়া হবে আর কি। বাইরে 3টা টয়লেট হবে। আজকে এসে সারাদিন আমাদের খুব ব্যস্ততা। মেম্বার সাহেব যে আমাদের রাস্তা করে দেখেছিল, আমরা ওইটা আবার ওই সাইড দিয়ে নয়নকে বাড়ি পর্যন্ত ঠেকাই দিয়েছি। মানে ওইখানে আমাদের টয়লেট, অজুখানা, গোসলখানা হবে বড় করে। বোর্ডিং ওই পাশে যে জায়গাটা নয়নকে বাড়ি পর্যন্ত, ওইখানে। আর কলটা আমরা এই পাশে নিয়ে আসতেছি। এরপর আজকে আবার এদের আইডি কার্ড দেওয়ার কথা ছিল, এই জন্য আমি আবার ডুমুরে চলে গেলাম। আইডি কার্ড এখনও কমপ্লিট করতে পারিনি, এই জন্য আজকে দেয়া হচ্ছে না তোমাদের, তাই দেরি হয়ে গেছে। সব কমপ্লিট করে আসছি, কিন্তু তোমরা তথ্য দিছো ভুল। অনেকের নামের বানান, জন্ম তারিখ এইগুলো ভুল দিছো তোমরা। লেখার সময় আমি শিক্ষকদের বলছি একটু চেক করে দেয়। জন্ম নিবন্ধন কার্ড দেখে, যেরকম মুনতাসিরের জন্ম নিবন্ধন কার্ড আছে, মুনতাসির না শুধু, তুমি তো মুনতাসির বিল্লা দিছো কেন? তো মিলবে না ওর সাথে। এরকম অনেকের আছে, আমি সে কাগজ নিয়ে আসছি, সব ভুল তোমাদের। অধিকাংশ ছাত্রদের তথ্য ভুল। একটা আইডি কার্ড, এটা তোমার জীবনের জন্য। ওই আইডি কার্ড দিয়ে তুমি যদি জন্ম নিবন্ধন কার্ডও বানাতে পারবা, যে ধরো জন্ম তারিখ দেওয়া আছে, মাদ্রাসা একটা সার্টিফিকেট তোমার জন্য, তোমার প্রতিষ্ঠানের। এই জন্য ওইখানে কোনো তথ্য ভুল দেওয়া যাবে না। জন্ম নিবন্ধনে যা আছে, পিতা মাতার আইডি কার্ডে যা আছে, এই যে মেম্বার সাহেবরা জানে কি, মানে একটা অক্ষর ভুল গেলে কি ঝামেলা তৈরি হয়। ঝামেলা, প্রচুর ঝামেলা। জন্ম নিবন্ধন করার সময় সবাই যে নাম দেবেন সঠিক নাম না, এখন থেকে তারপরে যদি খালি আছে চেয়ার, আর কটা চেয়ার নিয়ে আসো, আর 2টা 3টা নিয়ে আসো। যাই হোক, আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়, দোয়ায় আমরা আমাদের এখানে আজকে 3 তালা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে আসছে। কোরআনের ঘরে ছাত্ররা হাফেজ হচ্ছে। মক্তবের থেকে কোরআন শরীফ ধরবে, কোরআন শরীফ ধরে আবার নাজেরায় যাবে, নাজেরাতে হাফেজ ধরবে। এই যে মাঝে আমরা যে অনুষ্ঠানটা করলাম, 8 জন হেফজ ধরছে আর কি, অনেকে আসছিলেন। এরপরে যারা কোরআন ধরে তারাও এরকম দোয়া অনুষ্ঠান করে। আমরাও বিভিন্ন অভিভাবকদেরকে খবর দিই, আর এলাকার কিছু আমার মুসল্লিরাও আসে, এই কারণে যাতে ছাত্ররা উদ্বুদ্ধ হয়। এদের দেখে নতুন যারা আসছে যাতে উদ্বুদ্ধ হয় যে আমিও কোরআন ধরলে আমার এরকম দোয়া করবে সবাই। হ্যাঁ, মানে এই উদ্বুদ্ধতা বাড়ানোর জন্য। এছাড়া আমরা এলাকায় যারা আছি, এটা আমাদের জন্য একটা রহমত। এলাকা যেহেতু এখানে কোরআন তেলাওয়াত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত বলতে গেলে এখানে হয়, তো আমরা সেই লক্ষ্যে কথা আর বাড়াবো না। আজকে আমরা 2টা ছেলে কাছে কোরআন ধরাবো। ওরা আপনাদের কাছ থেকে দোয়া নেবে, আমরা ওদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের হক্কানে হাফেজ আলেম বানিয়ে দেন, সেই দোয়া আপনারা করবেন ইনশাল্লাহ। আর এই বছর আমরা 3 জন ছেলেকে আমরা এবার পাগড়ি দেব, যারা আমাদের এখান থেকে এই শুরু থেকে শেষ করছে। এদেরকেই আমরা, এই যে মনে করেন 3টা ছেলে ধরেন এই বছর দিলাম, এই 3টা ছেলের ওসিলা করেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। কারণ কিয়ামতের ময়দানে তো আল্লাহ বাহানা খুঁজবে। হাদিস বলে যে কোন আলিমান, যদি পারো আলেম হও, আও মুতাআল্লিমান, যদি না পারো শিক্ষার্থী হও, আও মুস্তামিয়ান, অথবা কথাগুলো শোনো, তাদের কথা, আলেমদের কথাগুলো শ্রবণ করে আমার জীবনে আমল করো এইগুলা, আও মুহাব্বান, অথবা তাকে কি করো,
ভালোবাসো, শ্রদ্ধা করো, সম্মান করো। ফালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চমটা হয়ে না ধ্বংস হয়ে যাওয়া। কত সুন্দর কথা দেখছেন। যদি পারেন আলেম হলেন, না পারলেন শিক্ষার্থী হলেন, না পারলে আলেমদের কথাগুলো শুনে সেইগুলো আমল করেন, না শুনলে তো আমল আসবে না। এটা আল্লাহর বাণী, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে আপনি কোরআন দিয়ে নসিহত করেন, মুমিনদের উপকারে আসবে। আপনি যখন একটা কথা আজকে এখান থেকে শুনবেন, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। হয় না, হিদায়াত কাকে কখন আল্লাহ দিবে এটা তো বলা যায় না। 1000 বছর ওয়াজ শুনছেন, কোনো ফায়দা হয় নাই, কিন্তু এমন একটা জায়গায় যে মোবাইলে একটা আমল শিখছেন, ওয়াজ শুনছেন, আপনার জীবন পাল্টে গেছে, তাই না? এটা শোনার দ্বারা ফায়দা। আর যদি না পারেন তাদেরকে মোহাব্বত করেন, অন্তত পক্ষে ভালোবাসেন। কারণ নবীজির হাদিস, যারা মাল্লাম ইউজিল্লা কাবিরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যারা আলেমদের হক বোঝে না, লাইসা মিন উম্মতি, এরা আমার উম্মতি না। বড়দের যারা শ্রদ্ধা করে না, ছোটদের যারা স্নেহ করে না, আলেমদের মর্যাদা যারা বোঝে না, তারা, নবীজি কি বলতেছেন, লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মতি না, উম্মত বলে স্বীকৃতি পাবে না। চিন্তা করছেন? ইতিমধ্যে আপনার আরো একটা বিষয় জানেন, কথার মধ্যে একটু বলে রাখি ফাঁকে, যে কালকে থেকে এই পর্যন্ত আমরা খুব একটা ঝামেলার মধ্যে মাদ্রাসা কেন্দ্রিক আছি। যেহেতু আমার একটা টার্গেট আপনারা জানেন, যে এই এলাকা কিভাবে উন্নতি অগ্রগতি, যেরকম মেম্বার সাহেবের, ওয়ালাইকুম আসসালাম, আসেন ভাই, হ্যাঁ ভালো আছে, একটু চেয়ার দিয়ে বসে দেন, হ্যাঁ এই বসে টাকাই দেন, কেউ কষ্ট নিন না, মানে আসলে আমাদের এই পাশে এসের জায়গা আছে তো, তা মেম্বার সাহেবের যেরকম জনখেদমত করার চিন্তা, আমি মনে করেন অনেক দূরের থেকে এখানে আসছি, এইটাও আমার খেদমতের চিন্তা। ধরেন ওই পাশে মসজিদ, এই পাশে মাদ্রাসা, আপনারা সবাই জানেন যে আমি এই মসজিদ মাদ্রাসা নিয়েই কিন্তু টানা হেঁচড়া, মানে দৌড়োদৌড়ি যা করি, সময় কাটে কিন্তু এইটা নিয়ে। ওই বাজারে বলেন, দোকানপাটে বলেন, এইটা মনে আমারে এরকম কেউ দেখেন নাই, মানে আমি আমার ব্যক্তি কেন্দ্রিকের কথা বলি। কারণ আমি আসছি কোরআনের খেদমতের জন্য, আমি যতটুকুন জানি এটা আমার দিতে হবে কোরআন হাদিস অনুযায়ী। আমি যা জানি এটা আপনাদের জানাতে হবে, ইলম শিখাতে হবে, যাতে আখিরাতে আমরা নাজাত পাই। তা আমরা যখন প্রতিষ্ঠান কেন্দ্রে থাকি, এই প্রতিষ্ঠানের দুরবস্থার হাল ধরে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা যখন প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতির যে একটা যাত্রা, একদম গ্রামের মধ্যে, অনেকে এই যে আমাদের যেহেতু সব কার্যক্রমগুলো অনলাইনে যায়, অনেক জায়গা থেকে ফোন দেয় যে এই গ্রামের মধ্যে ডুমুরিয়া, হাসানপুরে এরকম একটা হয়েছে, এটা তো আমরা কোনোদিন ভাবিনি, জানি না। যারা সৌদি থেকে, আমেরিকায় থেকে, বিভিন্ন, যেহেতু আমাদের সারা দেশে চলে যায় জিনিসগুলা, তা ওরা ওইখানে বসে বসে চিন্তা করে যে আমরা এখানে বাগানে মাছ মারছি, এইখানে অনেকে বলে, গল্প দেয়, এইখানে কি অবস্থা ছিল, আজকে সেখানে 3 তলা কোরআনের ঘর হয়ে গেছে। তো এইটা আপনাদের সুনাম না? তা আমরা আপনাদের সুনাম এলাকার, ধরেন এই প্রতিষ্ঠান স্থাপনা, মেম্বার সাহেব রাস্তা করে দিয়েছে, স্থাপনা থেকে যাবে, মেম্বার চলে যাবে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পরিশ্রম করে প্রতিষ্ঠান করতেছি, প্রতিষ্ঠান থেকে যাবে, হয়তো আমরা মারা যাবো, নয় চাকরি নিয়ে চলে যাব, নাকি? আপনারা আজকে সহযোগিতা করছেন, কবরে 2 দিন পর চলে যাবেন, ছেলেমেয়েরাও, কিন্তু এলাকার থেকে প্রতিষ্ঠান কেউ নিয়ে যেতে পারতেছে না। উন্নতি হলে আপনাদের ফায়দা, ক্ষতি হলেও আপনাদের ফায়দা, মানে আপনাদেরই বহন করতে হবে, এটা কিন্তু কেউ নিবে না। তা আমরা অনেক সময় প্রতিষ্ঠান কেন্দ্রিকভাবে নানাভাবে হেনস্থা হই। গত 2 দিনের কথা আপনাদেরকে বলি, না বললে অনেকে এটাই করবেন না। যেহেতু আমরা মাদ্রাসাতে একটা কমিটি আছে না, কমিটি কেন্দ্রিক তো আমরা এটা চলি, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাইরের কোনো কাজ করার কোনো সুযোগ নাই। কমিটি আমাকে যেটা সিদ্ধান্ত দেয় আমার সেটা করতে হয়, ভুল যদি হয় আমাদেরকে বলে এটা ভুল হয়েছে, আমরা সেটা সংশোধন করে দিই, শুধরাই দিই। এরপরে আমরা মনে করেন যারা মাদ্রাসায় থাকি, আমাদেরও যদি কোনো ভুল হয়, মাদ্রাসার কমিটি আছে না, আপনারা কি করবেন, কমিটিতে জানালেন, কমিটি আমাদের সাথে সেটা ডিসকাস করে শুনে মিলে সুন্দর একটা ব্যবস্থা তারা দিবে, নাকি?
সংশোধন করে দিবে। কিন্তু আমরা অনেক সময় করি কি, মানে এইটাকে অ্যাবাউট করে চলে, মানে কিভাবে, মানে সে আবু জাহেলদের যুগের মতো, যে কিভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়, নানা প্ল্যান প্রোগ্রাম আমরা এটা করে ফেলি। অনেকে দেখা যাচ্ছে আমাদের সাথে ভালো ব্যবহার করে, বন্ধুত্ব ব্যবহার করে, দেখা যাচ্ছে তারাই ক্ষতি করার চেষ্টা করে, মুনাফিকের মতো আচরণ করে। যেটা বলছিলাম যে নবীজি বলেন তারা আমার উম্মত না যারা আলেমদের হক, অধিকার, মর্যাদা এটা যারা বোঝে না। যে হাদিসটা নিয়ে আসছিলাম, আনছি এই কারণে যে আমাকে কমিটির সিদ্ধান্ত দিয়েছে এই মাহফিল কেন্দ্রিক যে এইভাবে জিনিসগুলো আমার করতে হবে। আমি সেইভাবে প্ল্যান প্রোগ্রাম করে, আলোচনা করে, সেইভাবে আমি জিনিসগুলো করে নিয়ে আসছি। করে নিয়ে আপনারা জানেন আমি এখানে একটা ব্যানারও টাঙাইছিলাম, আর বাজারে একটা ব্যানারও আমি টাঙাইছিলাম। সেখানে দেখাচ্ছে 1 ঘন্টার মধ্যে, অথচ 1 ঘন্টার মধ্যে আমাকে এমন বাজে ব্যবহারগুলো আমার সাথে ফোন করে করছে, যেটা আমার এই 10 বছর ইতিহাসে আওয়ামী লীগ সরকার আমলে, সবাই আমরা তো জালেম বলি আর কি, ধরেন মানে মানুষ করে, তারাও এরকম দুর্ব্যবহার আমার সাথে করে নাই কোনোদিন। যাই হোক, এই পর্যায়ে সেখানে কালকে আমরা খুব পেরেশানির মধ্যে সারাদিন এই নিয়ে এলাকাটা হুলস্থুল সৃষ্টি হয়ে গেল। যেহেতু সবাই আমাকে এই জায়গা যদি 100% লোক থাকে, 98% লোক আমার ফেভারে মানে কাজ করে, মানে ভালোবাসেন আপনারা, মোহাব্বত করেন, এটাকে অস্বীকার করার আছে? কারণ আপনাদের সাথে আমি এমন কোনো কাজ করি নেই যে এলাকার ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, এইরকম কোনো কাজ আমি আমার জানা মতে, বিশেষ করে এই দিকে, মানে এই অঞ্চলটা, আপনাদের এই এলাকাটা ডুবা এলাকা, কেউ ভালো করে গুনতো না। কিন্তু এখন সারা দেশের বলতে গেলে মানুষ এখানে এখন এই মুখী হচ্ছে, কি হচ্ছে না? এটাকে আপনারা অস্বীকার করবেন কখনো? হচ্ছে। পরে যাই হোক, অনেক জোর জাবর যাওয়ার পরে চতুর্দিক থেকে যখন একটা প্রেশার ক্রিয়েট হলো, দেখা যাচ্ছে আজকে সেটা তারা এসে ভুল স্বীকার করে একটা গেল। আমি বলতে ওইটা চাচ্ছি না, যেটা আমরাও ক্ষমা করে দিছি তারাও ক্ষমা করে দিক, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যেন ভবিষ্যতে এটা আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি আপনারা দ্বীনের কল্যাণ চান, কোরআনের কল্যাণ চান, এইটা কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি প্রত্যেকের রাখতে হবে। কারণ আমরা এখানে আসছি ইসলামের প্রচার প্রসার হোক, কোরআন হাদিস আপনারা জানেন, শিখেন। এখানে কিছু ছিল না, আমরা এসে আলো জ্বালাইছি, আপনারা এটা পাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্র করে যদি এটা আবার বন্ধ হয়ে যাবে, এটা আগের মতো হয়ে যাবে। এই দিকে আপনাদের খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা জ্ঞানী তারা ইশারায় আপনারা সব কিছু বোঝেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আপনাদের আর কষ্ট দিব না। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা আজকে 2টো বাচ্চাকে কোরআন ধরাবো, এই জন্য আজকে আপনাদের অনেক অভিভাবকরা আপনারা দাওয়াত দিয়ে আসছেন, এখানে আসছেন, মা বোনেরাও দোতলায় আছে, আপনারা ওইখানে থাকেন। আমরা সেই 2টো বাচ্চাকে এখন আপনাদের সামনে কিছু শোনাই, আমরা দোয়া করে দেব। তারপর আপনাদের একটু মেহমানদারি আছে, আপনারা সবাই মেহমানদারি করে তারপরে যাবেন। সেই 2টা ছেলে কই? রিফাত মোরল আছে, মাসুদ হাসান। তুমি একটু আসো, আমাদের পাশে আসো, সোনামণি, আমার এই পাশে আসো। এই আমাকে ছোটটা দেখছেন কত ছোট? হ্যাঁ, এই পাশে আসো তুমি। আমরা কোন পাশে দাঁড়াবা? এই পাশে আসো। এই ছোট্ট দেখেন, আপনারা দেখেন যে পুরা অনেক সময় যে মোবাইলে আপনারা দেখেন যে 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে, দেখেন না? এটা দেখে ভাল লাগে না? যে যারা ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু তার আল্লাহর কালাম দেখেন কি সুন্দর পড়তেছে, আল্লাহু আকবার। আমরা 2-4-5 পৃষ্ঠার বই ধারাবাহিক মুখস্থ করতে পারি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে। এটা কোরআনের মুজিজা, কোরআনের বরকত। তো আমরা চাই যে আগামীতে আমাদের এই প্রতিষ্ঠান থেকে এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা এরকম হাফেজে কোরআন বা আমাদের সুনাম এলাকায় আসবে। যেহেতু ইতিমধ্যে আমরা প্রতিযোগিতা, আপনারা জানেন নভেম্বরের 23 তারিখে আমরা ডুমুরিয়া থানায় প্রতিযোগিতা, 14টা ইউনিয়নে যে প্রতিযোগিতা হয়েছিল ইউনো স্যারের উপস্থিতিতে, সেই প্রতিযোগিতার পুরো ম্যানেজমেন্টের পরিচালনা আমি নিজেই করছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জুবায়েদ আলী মিলনায়তনে। 14টা ইউনিয়নের সমস্ত ছাত্ররা সেখানে উপস্থিত ছিল। আপনারা জানেন কত ছাত্ররা, যারা নেট চালান দেখছেন। তা সেখানে আমাদের মাদ্রাসারও একটা কৃতিত্ব আছে। আমরা সেখান থেকে আবার জেলায় গেছি, সেখানে এই যে একটা প্রচার প্রসার হয়েছে, জাহাসানপুর নামে একটা মাদ্রাসা আছে, তাই না? এই যে আপনাদের এলাকায় একটা সুনাম, এটা আপনাদের ধরে রাখতে হবে।
আগামীতে, যাতে এই সুনামটা অব্যাহত থাকে। আমাদের অনুপস্থিতিতে যারা দায়িত্ব পালন করবে তারাও যেন এই সুনাম আপনাদের এলাকায় নিয়ে আসে। তা আমরা আজকে এই দুটো বাচ্চাকে কোরআন দিব, আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন। এর নাম হচ্ছে রিফাত মোড়ল। আমাদের রবিউল ভাই আছেন না? কই দেখি, আপনি একটু দেখি, ওই যে রবিউল ভাইয়ের ছেলে। হ্যাঁ, আর দাদা আসছে, এই দাদা আছে, এই যে দাদা আছে। আপনার পোতা কি পড়ছে আপনাদের সেটা শুনাইয়া তারপর আমরা একটু আপনাদের কাছে সবার কাছে দোয়া নেব। আর হচ্ছে মাসুদ হাসান ওয়ালিদ, তোমার আব্বা তো আসে নাই, চাচা আসছে মনে। চাচা কই? ওই চাচা হাফিজুর রহমান ভাই, আমাদের এই 3 তলার কাজ করতেছে মিস্ত্রি ভাই, আমরা দোয়া করি, ভালো ভালো মানুষ। আমরা তোমাদের কাছ থেকে কি শিখছো মানুষদেরকে এটা একটু শোনাবা, তারপর আমরা তোমাদের কোরআন 2-1 লাইন পড়াই দিয়ে দোয়া করাই দেবো ইনশাআল্লাহ। আগে তুমি ছোট, তোমার কাছ থেকে আমি আগে একটা সূরা শুনি। একটু ধরো, কোন সূরা শোনাবা? এটা সূরা শোনাও, তোমার মতন কোনো ভয় নাই, এখানে সবাই আমরা। সূরা শোনাও, কোনটা শোনাও তোমার কাছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল শোনাও। সূরাতুল ফিল মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তোমার কি ভয় করতেছে? হ্যাঁ, ভয় না, আমরা সবাই এখানে নিজেরা দেখছো, বাইরে মনে করো তোমার সামনে কেউ নাই। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ও ভাই আর একটা এই পাশে দাও, এরা যারা এই যে চেয়ার আনতে গেছিল আমাদের ওই অফিস থেকে, আর কিছু চেয়ার নিয়ে আসো। ওই বাইরে যারা বসতে পারেনি একটু বসতে দাও। বাইরে একজন যে আমাদের চেয়ার, আমার ওই সাইডের নেই অফিসে, ওই রুমে আলিম মাদ্রাসার রুম খুলে নিয়ে আসো, রুমের ভিতর চেয়ারগুলো রয়েছে অনেকগুলো। তুমি একটা সূরা শোনো, ও ভিতরে জায়গা আছে। সূরাতুল মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সাদাকাল্লাহুল আযীম। তাজবিদ সবগুলো পড়ছো না? মাখরাজ পড়ছো না? 1 নম্বর মাখরাজটা পড়তে পারো কিনা? 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে উপরে 2 দাঁতের বড় সঙ্গে লাগাইয়া ত দাল তা। সুন্দর, সবগুলো হয়েছে। দোয়া কুনুত পড়ো, বলো দি। দয়া কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাতলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইyyaka না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। হাদিস কয়টা পড়ছো, মুখস্থ করছো কয়টা? 40টা হাদিস। আমাদের শেষের 6-তে 10টা শোনাও তো, এই 4টা শোনাও। 6 নম্বর হাদিস শরীফ। আউয়ালু মা ইউহাসাবু বিল আরদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়
বেলেম আবেদেশে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়ায়ে ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ মান লাম ইয়াসিল্লাহ ইয়াগদব আলাইহি। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির রহম করেন না যে মানুষের রহম করে না। মাশাআল্লাহ। এবার তোমার কাছে শুনে আমরা একটু তোমাদের সবার কাছে দোয়া নিব। তুমি কয়টা শিখছো হাদিস? 40টা। সব মুখস্থ অবস্থা আছে? তুমি বিশুদ্ধ বলো, বিশুদ্ধ 4টা 5টা বলো, এই কেমন পারো? বিষ্ণু হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ সকল খলপক্ষণ নিন্দাকারী ফেরেশতায় প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী ফেরেশতায় প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া ঢাকা দিবে। 23 নম্বর হাদিস শরীফ আল গিনান নাফস। হাদিস শরীফের অর্থ পরোপকারী আত্মার ধ্বনি। 24 নম্বর হাদিস শরীফ কুল্লু বিদআতিন দালালা। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। মাশাআল্লাহ। সব এরকম বলতে পারবা? সবগুলা টানা মুখস্থ আছে? ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয়? ঘুমানোর সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ইস্তেনজা যাওয়ার সময়? ইসতিনজা যাওয়ার সময় দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সব এরকম পারবা ধরলে? তুমি আমাকে ছোট না? আজকে যা কোন শুধু তুমি সবার ছোট না? কয় বছর বয়স হয়েছে? 9 বছর। তোমার 9 বছর হয়ে গেছে? গুনিছো তোমার 9 বছর হয়েছে? হ্যাঁ, আচ্ছা। তোমার এই যে দাদা, তোমার দাদা নয় যে মুরব্বী, তোমার দাদা না? তোমার দাদার একটা স্বপ্ন আছে না, পুতারে মাদ্রাসায় দিছি। অনেকের আমাদের কাছে বলে মাদ্রাসায় দিছি যেন আমার জানাজাটা পড়াতে পারে। তো তোমার দাদা ধরে মারা গেছে, এখন তুমি কি জানাজা পড়াতে পারবা? তো দেখাও তো আমাদের কেমনে পড়াইতে পারো। এটা রাখো এখানে রাখো। জানাজার নিয়ত বাংলায় করিলেও চলিবে না, হয়তো রাদিয়া লিল্লাহি তাআলা সালাতাল জানাজাতি মা'আর বা'আতি ফাদাল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নাবিয়্যি ওয়া দুআউ লিহাযাল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতি শরীফাতি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। মানে সবাই এটা এরকম পারে, ঠিক আছে? মানে আমরা এরকম প্র্যাকটিস করে আর কি বাচ্চাদের। কাপড় কাটা ধরেন, কবরে দেওয়া, এই মানে প্রত্যেকটা বিষয় আমরা বক্তব্যের থেকে সব ঠিক করে ফেলি। নাজেরায় যে ওরা দেখে দেখে সুন্দর করবে। আপনারা জানেন যে আমাদের এই কারি সাহেবরা আসে সপ্তাহে সপ্তাহে মস্ক করাতে, আমরা সেইটাও করতেছি। এরপর আমরা চেষ্টা করতেছি আর মানে গরিবানা পক্ষে যতদূর সম্ভব মেধা শ্রম সময় দিয়ে আমরা শিক্ষকরা সবাই প্রত্যেক ডিপার্টমেন্টে যে শিক্ষকগুলো আমরা নিয়োগ দিছি, দক্ষ শিক্ষকগুলো, তারাও চেষ্টা করতেছে। আমাদের কথা আপনারা যাই করেন না কেন, বাচ্চাদেরকে পড়ার সময় মতো নিতে হবে, দিতে হবে। প্রত্যেক শিক্ষককে এটা বলে দাও। প্রতিদিনের রিপোর্ট বই আছে, রিপোর্ট বইতে প্রত্যেক দিনের পড়া লিখতে হবে, যে আজকে আপনি কয় লাইন পড়া দিছে এটা লিখতে হবে। তা আপনারা দোয়া করবেন আমরা যাতে আমরা যদি একটাও ভালো করে আলেম বানাতে পারি, হাফেজ বানাতে পারি, কিয়ামতের ময়দানে একটা ওসিলা নাজাত পাতে পারি আমরা, মানে এই আশা আমাদের আর কি এলাকার। আর যারা জায়গা জমি অর্থ দিয়ে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা করে দেন, আল্লাহ তাআলা কবুল করুক। তা আমরা কথা আর নিচ্ছি না,
আমরা দুই অভিভাবকের কাছ থেকে একটু মত বিনিময় শুনে আমরা এদের কোরআন শরীফ ধরাই দোয়া করব। আমরা এই ছোট জনের কাছ থেকে, আব্বার কাছ থেকে শুনি। রবিউল ভাই, এটা একটু ওই রবিউল ভাইয়ের কাছে দাও। সরি, আপনার ছেলে আজকে, মানে আমরা তো সবকিছু বলতে গেলে, দেখাতে গেলে তো অনেক সময় দরকার। যতটুকু দেখলেন, বুঝলেন, মানে আপনার অনুভূতিটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি খুশি। আলহামদুলিল্লাহ। মির্জা ভাইয়ের কাছে দেন। ওই যে চাচা আসছে, হাফিজ ভাই, আপনার তো দীর্ঘদিন একটা স্বপ্ন যে আমার ভাইপো যেন কোরআন শিখতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। এখন আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আমার দাদার কাছে দেন। এই যে দাদা আছে, দাদা বলেন। আমি আমার পিতা মাদ্রাসা থেকে হাফেজি মাস্টার ভাই বলতে আমি সবাইকে আমি দোয়া করি এবং শিক্ষক করি, সবাইকে আমি দোয়া করি ধন্যবাদ তাদের সবাইকে না পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই যে আমাদের একজন মৌলানা সাহেব আপনাদের এখানে দেখতেছেন, এই যে ওরা একটু হুজুরের কাছ থেকে শুনে আমাদের নির্দেশনা থাকলেও দিবেন, যেহেতু আপনার অভিজ্ঞ মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দীর্ঘদিন খুলনাতে বাবরি মসজিদ নামে একটা মসজিদ আছে। মসজিদের 2007 সাল থেকে 17 সাল পর্যন্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছে। তারপর বর্তমান বিগত যে সরকার চলে গেছে, সরকারের কোনো একটা চাপের পরে মসজিদ থেকে মসজিদ ছেড়ে দিয়েছে। তো ওইখানে একটা মাদ্রাসা করছিলাম। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটা মক্তব ছিল। সেখান থেকে আপনার ক্লাস 8 পর্যন্ত করছিলাম। আর ওখানে একটা হিফজখানা করছিলাম। সেখানে প্রায় 80-85 জন ছাত্র ছিল। বর্তমানে এলাকার ওই যে বিগত সরকারের যে চাপটা, ওই চাপের কারণে সরিয়ে আসলাম। গতকালকের নিউজ, ওখানে মাত্র 5 জন ছাত্র আছে। মাদ্রাসার ভিতরে এখন গরু চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, এই অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে হাসানপুরে আমি আসছি প্রায় 1 বছর হতে চলল। 1 বছর হয়নি, এখনো 10-12 দিন বাকি আছে। তো এই 1 বছরের ভিতরে আমি যতটুকু মাদ্রাসা সম্পর্কে জানছি, দেখছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনারা সকলেই সহযোগিতা করবেন। এমনকি আমার এক বোনের ছেলে ওইখানে আছে, রাহিন্দার বাড়ি, সেখান থেকে আছে। তো আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের যে ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। সকলের উপরে এই দাবিটা। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই, আপনি একটু বলেন এক কথায়, তারপরে মেম্বারশিপ শেষে দিবেন, দিয়ে আমরা দোয়া করে দেব। না, একটু বাইরের কাছ থেকে একটু দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ। আজকে আসলে এই ছোট্ট সামগ্রীরা যে সুন্দর তেলাওয়াত এবং হাদিস শোনালো, আসলে মনটা ভরে গেছে। মানে এত সুন্দর, আসলে এরকম ভাবে আগামী দিনগুলোতেও যাতে সুন্দর চর্চা করে এবং এই মাদ্রাসা উত্তর সমৃদ্ধি লাভ করে এবং আমাদের সকলের সহযোগিতা থাকে, এই আশাবাদ ব্যক্ত হয়ে এবং আমারও ব্যক্তিগত সহযোগিতা থাকবে। আমাদের এই যে আর এক ভাই আসছে, আপনারা দেখছেন, আমরা ভাইয়ের কাছ থেকেও কিছু কথা শুনে আমাদের মোহাব্বতের ভাই। আজকের ছোট্ট সুনামীদের নিয়ে যে কোরআনের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, উপস্থিত অত্র অঞ্চলের মেম্বার ও গুণীজন সম্মানী আমার ভাই দ্বারা সবাইকে আন্তরিক
শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলতে চাচ্ছিলাম যে যে ছোট্ট সোনামণিরা, এতটুকু বাচ্চা এত সুন্দর করে হাদিস, কোরআন তেলাওয়াত, জরুরি দোয়া, মাসলা মাসাইল যেভাবে শিক্ষা গ্রহণ করতেছে, দেখে আমাদের শিক্ষা নেওয়া অতীব জরুরি। কারণ আমরা এখানে যারা আছি অনেকেই আছি যে অনেক কিছুই আমরা জানি না। দয়কম লোক সহ আমাদের ভিতরে অনেক দরদ আছে যেগুলো আমরা ভালো বুঝি না। এরকম শিক্ষা নিতে হবে। আর আমাদের পরিবারের পরিবার থেকে ছোট ছোট ছেলেমেয়ে যারা আছে, আমাদের দিনই মাখাজ দিন পরিচালনা প্রতিষ্ঠান যেগুলো আছে, এই প্রতিষ্ঠানে আমাদের ছেলেমেয়েদের ভর্তি করে দিতে হবে, যেন ওইটা এখান থেকে দিন ইলম শিখে এই সমাজ ও রাষ্ট্রে দিন প্রতিষ্ঠার কাজে লেগে যেতে পারে। আমি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শেষ কথা আমরা মেম্বারশিপের কাছ থেকে করে আমরা এখন দোয়া করবো। বলেন এই পাশে ধর, কোন শিখ ধরো, তোমারটা ধরো। সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। এই যে আজকে যে দুইজন, একজন আছে সম্পর্কে আমার পোতা, মানে আমার মামাতে বলে পোতা, মানে আমার পোতা, মানে আমার ছোট ভাই। আমার খুবই ভালো লাগতেছে। আমার ভাই যখন বলে যে তোর পোতা ভাই এরকম কোরআন শরীফ ধরতেছে, তুই জেনে তাকে রাখিস, আমি বললাম ঠিক আছে, আমি দেবো। আমার খুবই ভালো লাগতেছে যে আমারই বংশের, আমারই ভাই সে এই যে কোরআন শরীফ যদি আমার বলবে আসলে ঘুরে যাচ্ছে। আমাদের সবার উচিত যে আমাদের এই দিনের ইসলাম বা কোরআন জানা বোঝার জন্য সবাই দরকার, সবাই নামাজ কালাম পড়া খুবই দরকার। এবং আমাদের এই যে অত্র এলাকায় যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আরো শ্রীবৃদ্ধি হয়। এই জন্য আমরা যার যে জায়গায় যে স্থানে আছি সেই স্থান থেকেই আমরা সাহায্য সহযোগিতা করব। আর হলো যে এই যে বাচ্চাদের, আমি প্রায় বলি যে বাচ্চাদের যারা এই যে হাবিবি পড়তে আসছে, অনেকে বাইরে থেকে আসছে, অনেকে আমাদের এলাকায় আছে, আমরা সবাই তাদের মানে ভালো দৃষ্টিতে দেখবো, ঠিক আছে, যাতে তারা এই যে এত বড় একটা যে জিনিস কোরআন তারা অন্তরে স্থাপন করবে, তাদের জন্য আমরা সেই ভাবে করতে পারি, তার সহযোগিতা আমরা করবো। আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবে। মাশাআল্লাহ, আমরা এখনই মূল কার্যক্রম শুরু করব। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য, দীর্ঘ সময় নষ্ট করার জন্য। অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আছেন, কিন্তু সবাইকে আমরা সময় দিতে পারছি না, এই জন্য কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমা চাচ্ছি আর কি সবার কাছ থেকে। আমরা এখনই এদের একটু কোরআন ধরাই দিয়ে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরাতুল ফাতিহা বের করো, পড়ো। আমরা সকলে একটু যার যার জায়গা থেকে কণ্ঠ দিয়ে একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে আমরা আমিন বললাম, ফেরেশতারা আসমানে বসে কি বলছে? আমাদের আমিন আর ফেরেশতার আমিন যখন একসাথে হয়ে গেছে, আল্লাহ তাআলা পূর্বের গুনাহ কি করছে? এই যে কোরআনের ঘরে এই যে এত কষ্ট করে বসছেন, সূরা ফাতিহা অন্তত পক্ষে যে পড়লেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে কি করছে? গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা। মক্কা না মদিনা? হ্যাঁ আছে, লেখা আছে কই?
কোথায় লেখা আছে? কি লেখা? মক্কা না মদিনা? কোথায়? তুমি বলো কোথায় লেখা? এই যে গিজি গিজি করে লেখা, দেখা যাচ্ছে না। এই যে আছে না, কি লেখা? বাকারা মাদানিয়া আছে। এই সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা না সূরা বাকারা? সূরাতুল গাভী আমরা যেটা বলি আর কি। 286টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে দিয়েছেন। তার মধ্যে এর মধ্যে আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসি আমল তো আমরা সবাই জানি, ফরজ নামাজের পরে পড়বেন। জান্নাতে যার জন্য বাধা কি? মৃত্যু। আর বাকারার শেষ 2টা আয়াত আমানা রাসূল অথবা শেষ 3টা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে পড়বেন। এই যে রজব মাস চলতেছে না, এই মাসে নবীজি মিরাজে গেলেন, 50 থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এই সূরা বাকারা শেষ 2 আয়াত নবীকে হাদিয়া দিলেন। আমরা জানি যে শুধু 5 ওয়াক্ত নামাজ পাইছে না, 3টা জিনিস আল্লাহ তাআলা নবীকে দিলেন মিরাজের রাতে। আল্লাহর কাছে ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সূরা বাকারা শেষ 2টা আয়াত দিলেন যে হে নবী, আমি জগৎ সৃষ্টি করার 2000 বছর আগে নিজ হাতে এই 2টা আয়াত লিখে রাখছি, আপনাকে স্পেশাল ভাবে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মত পড়বে যথেষ্ট, রাতে ঘুমানোর আগে আপনার উম্মত পড়বে, সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজে সওয়াব পাবে। চিন্তা করছেন, আপনি 2টা আয়াত পড়ে ঘুমাবেন, সারা রাত তাহাজ্জুদের নামাজে সওয়াব পাবেন। এই জন্য হযরত আলী বলেন, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, পরিবারের সবাইকে এটা মুখস্থ করাবা। 3টা রাতে একটু উঁচু কণ্ঠে ঘরে আওয়াজটা ছড়ায়, হাদিসে আসছে। এই 3টা রাত যদি আপনি বাকারা শেষ 2টা আয়াত পড়েন, এরপরে আপনার ঘরে শয়তান থাকবে এমনটা হতে পারে না। আমল শেখাই দিলাম, এটা আমরা করব আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, এটা হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এর অর্থ জানেন কে? আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই, কিন্তু এই যে একটা অক্ষর পড়লাম, 3টা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা, 30 নাকি আমরা পাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো বই আছে যে একটা অক্ষর পড়লে আপনি সেখানে 10 নাকি পাবেন? চিন্তা করছেন কত সওয়াব আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাবটা তোমরা এখন পড়বা, এর মধ্যে কোনো কি নাই? কোনো সন্দেহ নাই। লা রাইবা, কোনো সন্দেহ নাই। বিজ্ঞানীরা পর্যন্ত মাইক্রোচিপসের ভিতরে সব দিয়ে দিছে, গবেষণা চালাইছে যে কোনো ভুল পাওয়া যায় কিনা। দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। কম্পিউটার বলে দিচ্ছে যে যা আমার মধ্যে আপনারা দিচ্ছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিন্তা করছেন, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত ভুল ধরতে যাইয়ে সব মুসলমান হয়ে গেছে, যারাই ভুল ধরতে গেছে। চিন্তা করছেন, মরিস বুকাইলির কথা তো আমরা সবাই অ্যাভেলেবেল জানি। যে আরবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা করার জন্য সৌদি রিয়াদ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। গবেষণার পর গবেষণা, 4 বছর গবেষণা করার পরে ভুল ধরতে যায় নিজে বসে পড়ে গেছে। চিন্তা করছেন আল্লাহ তাআলা কি দিছে এর মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা পরকালে শান্তি পেতে চায়, তাদের জন্য একটা সঠিক রাস্তা দেখাবে এই কোরআন, আমাদের একটা গাইডলাইন, সঠিক রাস্তা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে, মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, নামাজ, আল্লাহ যে ফরজ নামাজ দিছে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা যে রিজিক দিচ্ছে তার থেকে আল্লাহর রাস্তায় কি করে, মুমিনদের কিছু গুণ বলে আল্লাহ তাআলা এখানে বলতেছেন। এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম
وبالآخرة هم ইউকিনুন। এরপরে মুমিনদের গুণাবলী যে নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে মানে এই কোরআনের প্রতি আমাদের সবার বিশ্বাস আছে না, যেটা আল্লাহর কিতাব। এই কিতাবের কেউ এই পর্যন্ত কোন লেখক দাবি করছে এটা আমার লেখা? চিন্তা করছেন কোনোদিন দাবি করছে যে কোরআন আমি লিখছি? কোন লেখক দাবি করছে এই পর্যন্ত? এটা যে আল্লাহর কিতাব এটার প্রতি কি রাখা? বিশ্বাস রাখা। আমাদের কোরআনের আগে আসমানি যত কিতাব আছে সবগুলোর উপরে কি রাখা? বিশ্বাস রাখা। এরপরে মরার পরে যে আখিরাতের জগৎ আছে এটার উপরে কি রাখা? মরে গেলে শেষ এ কথা বলার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই যা বললাম এটা আমার দেখানো রাস্তা, এই রাস্তায় তোমরা হাঁটবা, সফলতা সব রাস্তা খুলে দেব। আর মুমিনদের সফলতা হচ্ছে জান্নাত। আমরা সফল কাম কখন হব? যখন জান্নাতে চলে যাব। এই যে দুনিয়ায় এত কষ্ট আমরা করি, দিন কায়েমের জন্য কত কষ্ট করি, কোরআনের রাজ কায়েম করার জন্য কত কষ্ট করি, কত মানুষ জীবন দিয়েছে শুধু কোরআনের জন্য। সফলতা কখন? আল্লাহ যখন এর বিনিময়ে আল্লাহ তাআলা যখন জান্নাত দেবেন। আজকে এই পর্যন্ত তোমরা প্রতিদিন হুজুরের কাছে পড়া দেবা নিয়মিত, ঠিক আছে? প্রত্যেক দিনের পড়া প্রতিদিন রিপোর্ট বইতে লিখতে হবে, এটা কিন্তু আমি চেক করব, ঠিক আছে? ফাঁকি দেওয়া যাবে না। সবার কাছে দোয়া চাও যে আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন হাফেজ হতে পারি, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন হাফেজ হতে পারি, ঠিক আছে? তাহলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কোরআনের ঘরে বসে অনেক মানুষকে আল্লাহ দীর্ঘক্ষণ বসায়া কষ্ট দিয়েছে, কিন্তু কোরআনের মোহাব্বতের কারণে আল্লাহ তারা বসে আছে। রব্বুল আলামিন, কোরআনের ঘরে ঢোকার সাথে সাথে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের পিতামাতা যাদের কবর, আল্লাহ কবরখানা জান্নাত করে দাও। আজকে যাদের কোরআন দিলাম রব্বুল আলামিন, রিফাতকে আল্লাহ মাসুদকে তুমি কবুল করে নাও, হক্কানি হাফেজ আলেম হওয়ার সুযোগ তৈরি করে দাও। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। যত ভাইরা এখানে আসছে রব্বুল আলামিন, অভিভাবকরা আসছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সবাইকে মাফ করে দাও। দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা ছাত্র শিক্ষক যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নাও, সবাইকে মাফ করে দাও। আমাদের মেম্বারশিপ উপস্থিত ইয়া রব্বুল আলামিন, আরো মেহমানরা উপস্থিত, যারা উপস্থিত উপরে মা বোনেরা আছে রব্বুল আলামিন, কোরআনের ঘরে যখনই পা রাখছে রব্বুল আলামিন, কোরআনের মুআজিজার খাতিরে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা জায়গা জমি দিয়ে রব্বুল আলামিন সহযোগিতা, সময়, অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। যারা এখনো সহযোগিতা করছে রব্বুল আলামিন, সহযোগিতা কবুল করে নাও রব্বুল আলামিন, সদকা জারিয়া হিসেবে তুমি কবুল করে নাও। যারা ষড়যন্ত্র করে রব্বুল আলামিন, হিদায়াত দান করে দাও, তাদের ষড়যন্ত্র রব্বুল আলামিন বানচাল করে দাও। তুমি তো বলছো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া রাব্বুল আলামিন, যারা কৌশল করে তুমি তো উত্তম কৌশলী, যারা ষড়যন্ত্র করে রব্বুল আলামিন তুমি তো উত্তম ষড়যন্ত্রকারী। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে সহিহ বুঝ তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশটাকে কোরআনের রাজ রব্বুল আলামিন কায়েম করে দাও। ইয়া রাব্বুল আলামিন, সারা বিশ্বে কোরআনের দাওয়াত রব্বুল আলামিন তুমি পৌঁছায় দাও। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা অসুস্থ আল্লাহ আমাদের শিফা দান করে দাও, আমাদের উপর তোমার রহমত নাজিল করে দাও, আয় রোজগারের মধ্যে বরকত দান করে দাও, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দাও, অশান্তি অকল্যাণ অমঙ্গল দূর করে দাও। প্রত্যেক পরিবারকে আল্লাহ কবুল করে নাও, প্রত্যেকের স্ত্রী বাল বাচ্চাকে আল্লাহ কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, সুখে শান্তিতে পরিবার নিয়ে বসবাস করতে পারে আল্লাহ ইয়া আরহামার রাহিম, এমন পরিবার প্রত্যেককে তুমি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে রব্বুল আলামিন কোরআনের সুশীতল বাতাস তুমি বয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ছাত্র যারা তোমরা এই পাশের